এখন হচ্ছে আমরা আমাদের এই সপ্তম অধ্যায়ের হচ্ছে টাইপ 5 নিয়ে আলোচনা করব, অর্থাৎ ক্ষারের রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে হচ্ছে আমরা যে এমসিকিউগুলো আছে ওগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। আচ্ছা, আমাদের এখানে প্রথম যে এমসিকিউটা আছে সেটা বলেছে হচ্ছে মিথাইল রেড ক্ষারকের মধ্যে কোন রং ধারণ করে। মিথাইল রেড ক্ষারকে যখন আমরা এটাকে মিক্স করব মিথাইল রেডটাকে, তখন এটা কোন রং ধারণ করে? কি কি আছে? লাল, হলুদ, নীল, আর একটা বলছে হচ্ছে গোলাপি। বলছে হচ্ছে লাল, হলুদ, নীল, আর একটা বলছে হচ্ছে কি গোলাপি। এখানে আমাদের উত্তর হবে কি মিথাইল রেড, যেহেতু হবে অ্যান্সার হবে হচ্ছে হলুদ। ঠিক আছে, অ্যান্সার হবে হচ্ছে কি হলুদ। আচ্ছা, এরপরে হচ্ছে মিথাইল রেড নির্দেশকটি ক্ষারকে কোন বর্ণ ধারণ করে? এখানেও অ্যান্সার হবে হচ্ছে কি হলুদ। ঠিক আছে, অ্যান্সার হবে হচ্ছে কি হলুদ। আচ্ছা, এরপরে বলছে মিথাইল অরেঞ্জ ক্ষারকে কোন বর্ণ ধারণ করে? মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, আমরা জানি ক্ষারকের মধ্যে দুইটাই সেম বর্ণ ধারণ করে, অ্যান্সার হবে হচ্ছে হলুদ। ঠিক আছে, এটা নর্মাল রং আলাদা, বাট ক্ষারকে মিক্স করলে কিন্তু মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড দুইটাই কিন্তু হলুদ হয়ে যায়। ঠিক আছে, দুইটাই কিন্তু কি হয়ে যায়? হলুদ হয়ে যায়। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে যদি আমরা চলে যাই, আমাদের 74 নম্বর প্রশ্নে কি বলছে? কোন নির্দেশকটি ক্ষারকের সাথে গোলাপি বর্ণ দেখায়? ঠিক আছে, মানে ক্ষারকে মিক্স করলে হচ্ছে গোলাপি বর্ণ ধারণ করে। কোন নির্দেশকটি ক্ষারকে মিক্স করলে হচ্ছে আমরা কি রং পাই? গোলাপি বর্ণ ধারণ করে। এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি ফেনলফথেলিন। ঠিক আছে, গোলাপি বর্ণ ধারণ করলে অ্যান্সার হবে হচ্ছে কি ফেনলফথেলিন। আচ্ছা, 75 বলছে কি ফেনলফথেলিন একটি অম্ল, ক্ষার, লবণ, আর একটা বলছে যে নির্দেশক। আমরা একটু আগেই দেখে আসছি, তো অ্যান্সার হবে হচ্ছে কি নির্দেশক। ঠিক আছে, ফেনলফথেলিন হচ্ছে এক ধরনের নির্দেশক। আচ্ছা, এরপরে বলছে 76 বলছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগটি পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে। আচ্ছা, প্রথম অপশনটাই তো আমাদের একটু সমস্যা করে ফেলতেছে, তাই না? সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু বলতেছে, এটা অবশ্যই কখনো পানিতে, আচ্ছা, পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে না, তাহলে এইটা বাদ। এরপর হচ্ছে কি নীল লিটমাস কাগজকে লাল করে, যেহেতু এটা একটা ক্ষার, এটা লিটমাসকে কখনো লাল করবে, এটা নীল করবে, তাহলে এটা আমাদের বাদ। পানিতে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে, আর একটা বলছে এক ধরনের নিরপেক্ষ পদার্থ, তো এটা অবশ্যই কোনো নিরপেক্ষ পদার্থ হবে না, তাহলে এটাও বাদ। আমাদের উত্তর হবে হচ্ছে কি 3 নাম্বারটা, পানিতে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে হচ্ছে 77 নাম্বার বলছে কি যে কোনটি ক্যালামিনের সংকেত নিচের কোনটি? ক্যালামিন একটা ধরনের যৌগ, এটার সংকেত নিচের কোনটি? এখানে আমাদের উত্তর হবে কোনটা? জিঙ্ক কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর একটা বলছে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, তাই না? তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে জিঙ্ক কার্বনেট। ক্যালামিনের সংকেত হচ্ছে জিঙ্ক কার্বনেট। আচ্ছা, এরপরে 78 বলছে হচ্ছে চুনা পাথরের সংকেত কোনটি? আমাদেরকে এখানে 78 নাম্বার বলছে হচ্ছে চুনা পাথরের সংকেত কোনটি? তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি? অ্যান্সার হবে হচ্ছে 3 নাম্বারটা, ক্যালসিয়াম কার্বনেট। চুনা পাথরের যদি সংকেত বলে, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট, মানে 3 নাম্বার অপশনটা। আচ্ছা, এরপরে 79 নাম্বার যে অপশনটা আছে সেখানে বলছে কি নিচের কোনটি মিল্ক অফ লাইম? নিচের কোনটি মিল্ক অফ লাইম, মানে হচ্ছে চুনা পাথরের যে বা চুনের পানি যেটা আছে সেটাকে মিল্ক অফ লাইম বলা হয়। তো আমরা জানি যেহেতু চুনা পাথরের সংকেত ক্যালসিয়াম কার্বনেট, তার মানে চুনা পাথরের বা চুনের পানিটার সংকেত হবে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, চুনের পানির সংকেত হবে হচ্ছে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এরপরে যদি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, আমাদের 80 নাম্বার প্রশ্নে বলছে হচ্ছে যে পিঁপড়ার কামড়ে কোনটি নিঃসৃত হয়? পিঁপড়ার কামড়ে কোনটি নিঃসৃত হয়? অপশনে কি কি দেওয়া আছে? ফর্মিক অ্যাসিড দেওয়া, ল্যাকটিক অ্যাসিড দেওয়া, সাইট্রিক অ্যাসিড দেওয়া, আরেকটা বলছে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো আমাদের এখানে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে হচ্ছে ফর্মিক অ্যাসিড, তাই না? কারণ এগুলো একটাও তো আর পিঁপড়ার কামড়ে থাকে না, তো এগুলো সবগুলাই বাদ। ওকে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে আমাদেরকে কি বলছে? আমাদেরকে যদি এর পরবর্তী প্রশ্নে যদি আমরা চলে যাই, আমরা যদি আমাদের 81 নাম্বার প্রশ্নে যদি আমরা চলে যাই, আমাদের 81 নাম্বার প্রশ্নে বলছে হচ্ছে যে নিচের কোনটি ক্ষারক? 81 নাম্বার প্রশ্নে বলে দিচ্ছে হচ্ছে নিচের কোনটি ক্ষারক। কি কি অপশনে দেওয়া আছে? যে দেওয়া আছে হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড দেওয়া আছে, এরপর হচ্ছে H3PO4 দেওয়া আছে বা ফসফরিক অ্যাসিড দেওয়া আছে। বলছে নিচের কোনটি ক্ষারক, বলছে সোডিয়াম ক্লোরাইড দেওয়া, ফসফরিক অ্যাসিড দেওয়া, হাইড্রোজেন পারঅক্সাইডের সংকেত দেওয়া, আর এটা দেওয়া হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা জানি ক্ষারক হবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, কারণ বাকি যেগুলো আছে এগুলো সবগুলোই অ্যাসিড, আর এটা তো লবণ, তাই না? তাহলে আমাদের ক্ষার হবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আর 82 নম্বর প্রশ্নে বলছে কি যে অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়াকে কি বলে? অ্যাসিড আর ক্ষার যদি পরস্পর বিক্রিয়া করে তাদেরকে কি বলে? আমাদের উত্তর হবে হচ্ছে প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, আমাদের উত্তর হবে হচ্ছে কি প্রশমন বিক্রিয়া হবে হচ্ছে উত্তর।
তাহলে এই ছিল মোটামুটি আমাদের টাইপ 5 এর এমসিকিউ নিয়ে আলোচনা। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা টাইপ 6 নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।